চলো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো সাবুদানা দিয়ে একটা নিরামিষ পকোড়া কিভাবে বানায়, যেটা খেতে খুবই ভালো হয়েছিল। আর এটা মানে যেদিন তোমাদের নিরামিষ থাকে সেদিন তোমরা করতে পারো। এখানে কি করেছি, সাবুদানা দিয়েছি। বড় দানা সাবুটা আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম। একদম খুব বেশি জল দিয়ে ভেজাবে না, যাতে একদম কাদা কাদা হয়ে যায়, যাতে একদম গোটা গোটা একটু থাকে, সেরম দেবে। তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছি আলু সেদ্ধ, আদা বাটা, একটু ধনে জিরে বাটা, কাঁচা লঙ্কা কুচি, নুন, চিনি, ধনেপাতা দিয়ে আর দিয়েছি সুজি আর ময়দা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। ব্যাস, মাখাটাটা রেডি হয়ে গেছে। এবারে হাতের মধ্যে গোল্লাটা নিয়ে, গোল্লাগুলো একটু বড় বড় নেবে, দেখো এরকম করে হাতের মধ্যে নিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়ে ব্যাস তেলের মধ্যে ভেজে নেবে। তেলটার খেয়াল রাখবে, যখন খুব গরম হবে তখন দেবে, এবং গ্যাসটা কমিয়ে কমিয়ে কিন্তু এটা ভাজতে হবে, যাতে ভেতরটাও বেশ একটু খাস্তা মতন হয়ে যায়। ব্যাস, তারপরে তোমরা এটা চা দিয়ে হোক কি ডালের সাথে হোক